কেমন আছো সবাই? বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা দিয়ে আমি আমাদের রামপুরহাট যাওয়ার পরবর্তী অংশটুকু আজকে শুরু করছি। তো আমাদের তো লাগেজ ব্যাগ দেওয়া হয়ে গেছে, আগের ভিডিওতে তোমরা দেখেছো আশা করি, আর যদি না দেখেছো তো প্লিজ দেখে নিও। এরপর আমাদের সাথে যেগুলো যাবে কেবিন ব্যাগ, সেগুলোকে আমরা চেক করব। তো এগুলো চেক করা একটু ঝামেলা, কারণ ল্যাপটপ আর ছেলেদের বেল্ট, ঘড়ি, মেয়েদেরও ঘড়ি দিতে হয়, চার্জার, জলের বোতল, ছাতা সমস্ত কিছু বাইরে বের করে দিতে হবে। তো বাঙালি স্টাফ ছিল অনেক, অতটাও হ্যাপা হয়নি। আর এখন যেহেতু ভোর 3টের কাছাকাছি, 3টে সাড়ে 3টে, তো এয়ারপোর্ট পুরো ফাঁকা ছিল, খুব তাড়াতাড়ি চেকিং ব্যাগগুলো সব কিছু হয়ে গেল। তো এখন যাচ্ছি, আমরা একটু ওয়েট করব। ভোর 4:30টায় আমাদের ফ্লাইট। তো এখন প্রায় 1.5 ঘন্টা 1.5 ঘন্টা মতো আমাদের বসে থাকতে হবে। তো এখন যাচ্ছি, আমাদের যেখানে ফ্লাইট মানে যেখানে আছে সেখানে গিয়েই ওয়েট করব আমরা। তো দেখো কি সুন্দর, আমি তো হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর ওরা এভাবে যাচ্ছিল। আর খুব সুন্দর, সত্যি এত সুন্দর এয়ারপোর্টটা, আমি এই নিয়ে 2-3 বার এলাম। তো এই যে আমরা এখন উঠে যাব আমাদের ফ্লাইটে, এখানে টাইম সময় হয়ে গেছে। তো চলো, পুচু যাচ্ছে ওর পাপার সাথে। আর আমাদের ফ্লাইট আছে এয়ার ইন্ডিয়াতে। তো এই যে প্লেনের মধ্যে আমরা ঢুকে যাচ্ছি। এই যে আমরা এখন প্লেনের ভিতরে আমাদের সিটগুলো খুঁজছি। বেশিরভাগই কলকাতা যাওয়ার ফ্লাইট, তো বেশিরভাগই বাঙালি অসুস্থ, মানে বেশিরভাগই চিকিৎসা করাতে এসেছিল অসুস্থ মানুষজন, সেই রকমই বেশি আছে। তো আমরা বসে গেছি, এবার টেক অফ হবার টাইম এসে গেছে। সবার চোখে প্রচণ্ড ঘুম, মানে জোর করে তাকিয়ে আছি। ও তো ঘুমিয়ে গেছিলো, বাবুরও খুব ঘুম এসেছে। তো একটু ঘুমিয়ে নেওয়ার চেষ্টা করব, চোখ দেখেই বুঝতে পারছো আশা করছি। দুগ্গা দুগ্গা। তো চলো, ব্যাস ব্যাঙ্গালোর ছেড়ে এখন কলকাতার রাস্তায় আমরা। কলকাতা, ব্যাঙ্গালোর টু কলকাতার আকাশে। এই যে সকাল আর হয়ে এসছে, আধ ঘন্টার মধ্যেই পৌঁছে যাব বললো, একদম সকাল হয়ে গেল। কি সুন্দর লাগছে দেখো, মেঘটা অপূর্ব লাগছে। আর এই কলকাতাতে প্রথম সূর্যের আলোটা এসে পড়লো আমাদের গায়ে। ব্যাস আমরা পৌঁছে গেছি, এবার আমরা নামবো। তারপর দেখা যাক কিভাবে যাওয়া যায়, কোন ট্রেনে যাই, কারণ অন্যান্যবার ট্রেনে রিজার্ভেশন করা থাকে, এবারে তো আর কোনো প্ল্যান মাফিক হয়নি, তাই কোনো ট্রেনে রিজার্ভেশন করা নেই। তো দেখা যাক। কলকাতা এয়ারপোর্ট। নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এবার আমাদের ব্যাগগুলো নেব, এই ব্যাগগুলো নিতে একটু টাইম লেগে যায়। ব্যাস চলে এসছে, এই ব্যাগটা একদমই ফাঁকা, সেজন্যও নিয়ে আসতে পারছি আর কি। আর একটা ব্যাগ আসবে, তাহলেই আমাদের হয়ে যাবে। চলো এবার বেরোই। এতক্ষণ পর্যন্ত এসির ভিতরেই ছিলাম, বেশ ভালোই ছিলাম। এর বেরোনোর সঙ্গে সঙ্গেই পুরো
প্রচণ্ড গরম লাগছিল, কারণ ব্যাঙ্গালোরের ওয়েদার সত্যি অসম্ভব ভালো, এত সুন্দর ওয়েদার। তারপরে এই ভ্যাপসা আর এয়ারপোর্টের বাইরে বেরিয়েই পুরো বর্ষার গরম, তো পুরো ভ্যাপসা গরম। তো একটা হাওড়া যাওয়ার জন্য একটা এসি বাস পেয়ে গেছিলাম, সেই বাসেই উঠে পড়লাম। অনেকদিন পর শহরটাকে দেখছি। বাবু জিজ্ঞেস করছে, মা এই লাইনগুলো কি? ট্রাম লাইন, বলছে আমাকে একদিন চাপিও। এই যে চলে এসেছি হাওড়া ব্রিজ, মা গঙ্গা, আর এই পাশে ছিল দক্ষিণেশ্বরের মন্দিরটাও একটু দেখতে পেলাম। আমার ফ্ল্যাটটা বালিতে ছিল, দক্ষিণেশ্বর থেকে খুবই কাছে, আমরা খুব যেতাম তখন, যে কদিনই ছিলাম বেশ যেতাম, খুবই ভালো লাগতো যেতে। এই যে মা গঙ্গা, বর্ষার গঙ্গা। চলে এসেছি হাওড়া স্টেশনে, পুরো ঝলসে যাচ্ছি, এরকম অবস্থা, প্রচণ্ড গরম লাগছে। আমার একটু বেশি গরম লাগেই এমনিতে, তারপরে আবার ব্যাঙ্গালোরের ওয়েদার যেহেতু ভালো, এখানে এসে আরও বেশি গরম লাগছে। যদি প্রথম থেকে এখানে থাকতাম হয়তো অতটা গরম মনে হতো না। এই যে বাবু পুরো ঘামছে ট্রেনের মধ্যে। আমরা কি ট্রেন যাচ্ছি, ট্রেনটার নাম ভুলে গেছি, আমি জানি না। আমরা যাচ্ছি বোলপুর অবধি যাব। প্রচণ্ড বিরক্ত হচ্ছে গরমে, আর তত রোদ উঠেছে। যতই রোদ হোক গরম হোক, জীবন আর জীবিকার টানে এদেরকে তো কাজ করতেই হবে। আসলে সবাইকেই কাজ করতে হবে পেটের দায়ে। মেঘ করে আছে, খুবই যে প্রচণ্ড চড়া রোদ তা নেই, কিন্তু এত ভ্যাপসা গরম, আর সারা রাত ঘুম নেই, শরীর খুবই ক্লান্তি আর খারাপও করছিল। তো আমরা এখন যাব বোলপুরে নামবো, একটু খাবো, মানে দুপুর হয়ে গেছে, তারপরে আর একটা ট্রেন ধরে আমরা রামপুরহাটে পৌঁছাবো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সঙ্গে থেকো। আর সত্যি প্রচণ্ড গরম, এটুকুই বলবো। তো ভিডিওগুলো প্লিজ দেখতে থেকো। টাটা, বাই।